মুহাম্মদ এটা এসেছে হামদুন থেকে। হামদুন মানে হলো প্রশংসা করা। এই মুহাম্মদের হামদ শব্দ দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আলিফ লাম লাম হা, মুহাম্মদ মিম হা মিম দাল, মুহাম্মদ। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को, नहीं दो जहां में मिसाले मोहम्मद, कमाले खुदा है जमाले मोहम्मद, मोहम्मदुन सय्यदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन कुरबिन व मिन अजमिन, मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ তাআলা এই নাম দিয়ে কোরআনের আয়াত, অসংখ্য আয়াতে এই নাম উল্লেখ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ জন্মের 2 মাস আগে দুনিয়া থেকে চলে গেলেন। ওই পরিবারটা অন্ধকার হইয়া আছে, আহা বাপটা মারা গেছে। এই ঘরে এই পরিবারে কে ছাড়াক জ্বালাবে, কে উত্তরসূরি হবে, সবাই আফসোস করতেছে। আবু তালেব রসুলের চাচা, আবু লাহাব রসুলের চাচা, আব্দুল মুত্তালিব রসুলের দাদা, রসুলের দাদা আব্দুল মুত্তালিবের 3টা সন্তান, আবু তালেব, আবু লাহাব, আব্দুল্লাহ, আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে ঈমান এনেছে, রসুলের চাচা। আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঈমান এনেছে। হামজা, হামজা রাদিয়াল্লাহু আনহু রসুলের চাচা, ঈমান এনেছে 5 সন্তান, আব্দুল মুত্তালিবের 5 সন্তান। এখানে আব্দুল্লাহ রসুলের আব্বা যিনি ছিলেন উনি মারা গেছে রসুল জন্মের 2 মাস আগে। আবু তালেব রসুলকে লালন পালন করেছে, অনেক মহব্বত করত, আল্লাহ কপালে ঈমান রাখে নাই। রাসূল ইসলামকে অনেক লালন পালন করেছে। বাপ মারা গেছে, এই ছেলের অভিভাবক হয়েছে আবু তালেব, আব্দুল মুত্তালিব, কিন্তু কপালের মধ্যে ঈমান নসিব হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে অনেক করে বুঝিয়েছেন, আপনি ঈমান আনেন, আপনার জন্য আল্লাহর দরবারে আমি সুপারিশ করব, আপনি লা ইলাহা এই বাক্যটা পড়েন। কিন্তু কপালে হেদায়েত নেই। মক্কার কাফেররা তাকে বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছে, বাতিজার হাতে শেষ পর্যন্ত নিজের ধর্মকে হারালো চাচা আবু তালেব। এটা মক্কার কাফেররা বলবে, এই বয়ে সে রাসূলের উপর ঈমান আনে নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আপনি দাওয়াত দিতে পারবেন। হেদায়েত এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, আমার পক্ষ থেকে হেদায়েত নেই। চাচা আবু তালেব এত পেয়ারা চাচা হওয়া সত্ত্বেও দুনিয়া থেকে ঈমান নিয়ে যেতে পারে নাই। হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফে, চাচা আবু তালেবের সবচেয়ে নিম্নমানের শাস্তি হবে জাহান্নামে। চাচা আবু তালেবের রাসূলের চাচা ছিল। যাই হোক, ওদিকে যাচ্ছি না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের আলোচনা আমরা করব। রাসূল সাল্লাল্লাহু জন্মগ্রহণ করলেন, এদিকে চাচা আবু লাহাব শুনে এমন খুশি হয়েছে, একজন দাসী ছিল, দাসীকে আজাদ করে দিয়েছে, সুয়াইবা। ওই খবরটা নিয়ে আসছে আবু লাহাবের কাছে, ওই আপনার ভাই যেটা মারা গেছে 2 মাস আগে, ওই আব্দুল্লাহর বংশে, আব্দুল্লাহর ঔরস থেকে, আব্দুল্লাহর পরিবারে আমেনার গর্ভ থেকে একজন ফুটফুটে সুন্দর সন্তান জন্ম এসেছে, সুবহানাল্লাহ। এই খবর শুনে আবু লাহাব এত খুশি হয়েছে, হয় তুমি এই খবর আমাকে দিয়েছো, তোমাকে আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দাদা এই খবর শুনে এত খুশি হয়েছে, তাড়াতাড়ি আসলো, শিশু মুহাম্মদকে কুলে নিল, দেখতে লাগলো নিজের নাতি, যে ছেলে মারা গেছে 2 মাস হয়ে গেছে, আব্দুল্লাহর কুলে এত ফুটফুটে শিশু, এই শিশুর চেহারাতে এত নূর, কুলে নেয়ার সাথে সাথে পুরা রূম আলোকিত হয়ে গেছে। ওই এই সন্তান যেমন তেমন সন্তান নয়, এটা সরকার দু আলম, 2 জাহানের সরদার হবে। এই ছেলের, এই নাতির নাম আব্দুল্লাহ নিজে রাখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ নিজেই নাম রাখলো, সরি আব্দুল মুত্তালিব নিজেই, নিজের দাদা আব্দুল মুত্তালিব নিজেই এই শিশুকে কোলে নিয়ে আকিকা দিল। 7 দিনের দিনে আরবের রেওয়াজ ছিল আকিকা দেওয়া, এবং নিজেই নামকরণ করলো। মক্কার সবাই সর্দাররা বলতো, আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতির নাম মুহাম্মদ কেন রাখতেছো? আরবের নাম তো এই মুহাম্মদ নাম রাখার রেওয়াজ তো নেই, বিভিন্ন সুন্দর সুন্দর নাম রাখতো, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ, এইটার নাম ভিন্ন নাম হচ্ছে কেন?
তখন আব্দুল মুত্তালিব জানালো, আমার এই নাতি পুরা জগতের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হবে। মুহাম্মদ, এটা এসেছে হামদুন থেকে। হামদুন মানে হলো প্রশংসা করা। এই মুহাম্মদের হামদ শব্দ দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আলিফ লাম লাম হা, মুহাম্মদ মিম হা মিম দাল, মুহাম্মদ। মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, खुदा जाने मोहम्मद मुस्तफा को, नहीं दो जहां में मिसाले मोहम्मद, कमाले खुदा है जमाले मोहम्मद। मोहम्मदुन सय्यदुल कौनैन वस्सक़लैन वल फरीक़ैन मिन कुर्बिन व मिन आजमिन, मुहम्मदुर रसूलुल्लाह। আল্লাহ তাআলা এই নাম দিয়ে কোরআনের আয়াত, অসংখ্য আয়াতে এই নাম উল্লেখ করেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এভাবে মুহাম্মদ নামটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছে। মা আমেনা নামকরণ করেছে আহমদ, মা আমেনার নাম ছিল আহমদ, আর দাদা আব্দুল মুত্তালিব নামকরণ করেছে মুহাম্মদ। এই আহমদ নামটাও কোরআন মজিদে এসেছে, ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, মিন বা'দ ইসমুহু আহমদ, যে ঈসা আলাইহিস সালাম তার কওমকে, খ্রিস্টানকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে দিলেন যে আমার পরে একজন নবী আসবে, শেষ নবী, খাতামুন নবী, মিন বা'দ ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। আহমদুন এটাও হা মিম দাল থেকে, মুহাম্মদ এটাও মিম হা মিম দাল। হামদুন মানে প্রশংসা, আহমদু মানে হলো যে সবচেয়ে বেশি প্রশংসা করে। আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসাকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দৃষ্টিকোণে মুহাম্মদ, সেই দৃষ্টিকোণে আহমদ। আবার বলতেছে আহমদ মানে যে সবচেয়ে বেশি প্রশংসা করে, মুহাম্মদ মানে যে সবচেয়ে বেশি প্রশংসিত, দুনিয়াতে সবচেয়ে বেশি প্রশংসিত, এবং আল্লাহ যার প্রশংসা করেছে তিনি হলেন মুহাম্মদ। আর আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা, আল্লাহ তাআলার সবচেয়ে বেশি হামদ বারি তাআলা যিনি করেছেন তিনি হলেন আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে রাসূলের দুইটা নাম মুহাম্মদ এবং আহমদ জন্মের সময় নামকরণ করা হয়েছে। আব্দুল মুত্তালিব মহা খুশি, আমার ছেলে মারা গেছে, কি হবে? আমার ছেলের ঔরস থেকে এমন সন্তান এসেছে যার চেহারা দেখলে আমার কলিজা এভাবে ভরপুর হয়ে যায়, চেহারার মধ্যে এমন নূর। তার নামকরণ করেছে মুহাম্মদ এবং আহমদ। এই শিশু সন্তান দাফে দাফে বড় হচ্ছে। আব্দুল মুত্তালিব দাদা তাকে লালন পালন করতেছে অভিভাবক হিসেবে, এবং মা আমেনা তাকে এভাবে নিজের সন্তান হিসেবে বুকে জড়িয়ে তাকে দুধ পান করাচ্ছে। আরবের একটা রেওয়াজ ছিল যে আরবের যারা সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন থাকে তারা নিজেদের সন্তানদেরকে কাউকে টাকার মাধ্যমে বিনিময় দিয়ে কাউকে দুধ পান করার জন্য দিয়ে দিত। এটা আরবের সাম্রাজ্য ফ্যামিলি, তারা গ্রামে গঞ্জে কাউকে দুধ পান করার জন্য দিয়ে দিত, সেই জন্য দুধ পান করাবে, লালন পালন করাবে, গ্রামের যেটা আসল আরবিয়ত এটা শিক্ষা দিবে। সেই হিসাবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মের পরে আস্তে আস্তে শিশু মুহাম্মদ বড় হচ্ছে, তখন হালিমাতুস সাদিয়া তায়েফ থেকে অনেক মহিলা আসছে যে মক্কা থেকে তারা শিশুদেরকে নিয়ে যায়। তায়েফ হলো গ্রামগঞ্জ, ওখানে গ্রামের মধ্যে আবহাওয়া ফ্রেশ থাকে, বাসা শুদ্ধ থাকে। তো মক্কার যারা সরদার তাদের শিশুদেরকে ওই গ্রামের মেয়েদের কাছে দেয়া হয়। হালিমাতুস সাদিয়া আসলো মক্কাতে যে একটা শিশু যদি পাই তাকে নিয়ে যাব, দুধ পান করাবো, লালন পালন করাবো, কিছু আমাকে হয়তো হাদিয়া দিবে, টাকা দিবে। সেই নিয়তে হালিমাতুস সাদিয়া আসলো, অনেকে আসলো। হালিমাতুস সাদিয়া হাদিস শরীফে এসেছে বর্ণনায়, হালিমাতুস সাদিয়া যখন মক্কায় আসতেছে তার যেটা গাদা ছিল ওটা দুর্বল হয়ে গেছে, চলতে পারতেছে না। হালিমাতুস সাদিয়া নিজেরও সন্তান ছিল, সন্তান ঠিকমতো দুধ পেত না। এভাবে মক্কা থেকে সবাই একটা একটা শিশু নিয়ে নিল। হালিমাতুস সাদিয়ার জন্য রয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মনে করলো মুহাম্মদ তো এতিমের ছেলে, তার বাপ মারা গেছে 2 মাস আগে, সে তো এতিম, এই এতিম ছেলেকে নিলে সম্ভবত ভালো টাকা পাওয়া যাবে না। কেউ এতিম ছেলেকে নেয় নাই। হালিমাতুস সাদিয়ার এত ভাগ্য ছিল,
আল্লাহ তাআলা হালিমাতুস সাদিয়ার জন্য এতিম মুহাম্মদকে রেখেছেন। তখন হালিমাতুস সাদিয়া বলল, আমি এতিম মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে এমন বারাকা অনুভব করলাম, যাওয়ার সময় আমার যে গাদা চলতে পারতেছে না, সেই গাদা এমন শক্তিশালী হয়ে গেল, এবং আমার ডান দিকের দুধ থেকে মুহাম্মদ পান করত, বাম পাশের দুধ তার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। এভাবে হালিমাতুস সাদিয়া এত বরকত অনুভব করলো। কই এতিম মুহাম্মদকে নেওয়ার পর পুরা পরিবারে আমি বরকত অনুভব করলাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিশু মুহাম্মদকে নিয়ে হালিমা তায়েফের মধ্যে চলে গেল। প্রায় 3 বছর পর্যন্ত তাকে লালন পালন করলো। এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে শৈশবকালে। মুহাম্মদ তার দুধ ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নামও আব্দুল্লাহ, হালিমার যে ছেলে ছিল দুধ ভাই তার নামও ছিল আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহকে নিয়ে একসাথে উভয়ে মিলে খেলাধুলা করতেন। এক সময় আব্দুল্লাহ দেখতে পেল, এই কথা বলে আজকের আলোচনা শেষ। আব্দুল্লাহ দেখতে পেল তার নিজের যে দুধ ভাই মুহাম্মদ, অর্থাৎ আব্দুল্লাহ আর মুহাম্মদ উভয়ে দুধ ভাই, তখন ওই শিশু আব্দুল্লাহর সাথে খেলতেছে। এমত অবস্থায় দেখতে পেল যে আকাশ থেকে 2 জন সাদা পোশাক পরিহিত ফেরেশতা এসে তার ছেলে মুহাম্মদকে শোয়াই দিয়ে এভাবে বক্ষ বিতরণ করে ইশারা করছে। বক্ষ বিতরণ হয়ে গেছে। এখান থেকে কলব, হাড় এগুলো বাহির করে জান্নাতি পানি দিয়ে ধৌত করে আবার ঢুকাই দিল, ইশারা করলো। ইশারা করার সাথে সাথে এটা আবার ফিট হয়ে গেল। এই ঘটনা দেখে তার দুধ ভাই আব্দুল্লাহ এমন ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে মায়ের কাছে আসলো, আম্মা জান, আমার ভাইকে কতগুলো মানুষ এসে এভাবে অবস্থা। তাড়াতাড়ি হালিমাতুস সাদিয়া বাহির হলো, তার স্বামী বাহির হলো, দেখলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফিটফাট হয়ে আছে। তখন তার থেকে জিজ্ঞেস করলো, তখন সে তো শিশু, মাত্র একদম শিশু, একটু কথা বলতে পারতেছে, যে ঘটনা বলল। আল্লাহ তাআলা তখন ওই সূরা আলাম নাশরাতে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমি কি আপনার সিনাকে, বক্ষকে আমি কি পরিশুদ্ধ করে দিই নাই? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালে একবার বক্ষ বিতরণ হয়েছে। অন্তর থেকে শিশু সুলভ বিভিন্ন দুষ্টামি এগুলো বাহির করে ফেলছে। রাসূলুল্লাহ 10 বছর বয়সে বক্ষ বিতরণ হয়েছে। নবুয়তের আগ মুহূর্তে বক্ষ বিতরণ হয়েছে। যখন মেরাজে যাবে, 7 আসমানের উপরে উঠবে, ওটা যেন শক্তি সহ্য করতে পারে, সেজন্য চতুর্থবার বক্ষ বিতরণ হয়েছে। আলাম নাশরাহ লাকা সাদরাক। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শৈশবকালে থেকেই সব সময় নিজের রহমতের চাদর দিয়ে ঢেকে রাখলেন। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর সরকার দু আলমের, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের যে চূড়ান্ত সফলতা হলো নবীর আদর্শকে ধারণ করা, নবীর সুন্নাহকে ধারণ করা। সময় স্বল্প, আগামী জুমা ইনশাআল্লাহ নূর ইসলামের বাল্যকাল থেকে এই যে যৌবনকাল কিভাবে পার করেছে, এরপর খদিজার সাথে কিভাবে বিবাহ শাদী হয়েছে, এরপরে নবুয়তের আলোচনা আসবে। এই হলো শৈশবকালের আলোচনা। নূর ইসলাম শিশু মুহাম্মদ অনেক অনেক চরিত্রবান ছিল। আল্লাহ তাআলা তার দুশ্চরিত্রগুলো সব অন্তর ফেড়ে বাহির করে নিয়ে নিলেন। একেবারে শৈশব বয়সে নবী ইসলাম কখনো উলঙ্গ থাকতেন না। নবী ইসলামের শরীর থেকে সবসময় খুশবু বাহির হতো, কখনো গন্ধ বাহির হতো না। এমনকি হালিমা সাদিয়া একবার নবী ইসলামকে নিয়ে একজন গণকের কাছে নিয়ে গেছে। ওই গণক, কারণ এই ঘটনা ঘটার পরে হালিমার মধ্যে একটা ভয় লেগে গেছে। গণক তাকে দেখার সাথে সাথে চিনে ফেললো, এটা ছিল পাদ্রী তখনের গণক। এই তো সরকার দু আলম, তার পিঠের মধ্যে মোহর নবুয়ত দেখতে পেয়ে সে করে চিৎকার করে উঠল, ওই আরবের মানুষ, তোমরা কোথায়? সরকার দু আলম তো চলে এসেছে, একে যদি তোমরা বাঁচতে দাও, এই তো তোমাদের রাজত্ব, তোমাদের সব ধর্মকে তছনছ করে ফেলবে। এটা বলার সাথে সাথে হালিমা তার বুক থেকে এভাবে নিয়ে তাড়াতাড়ি মক্কাতে চলে গিয়ে মায়ের কাছে সুপুর্দ করলো। মা আমেনা এইভাবে আরো 2 বছর লালন পালন করে 6 বছর বয়সে মা আমেনা বাপের কবর জিয়ারত করতে গেছে। মক্কা এবং মদিনার মাঝখানে সাথে মুহাম্মদকে নিয়ে গেছে, একজন উম্মে আইমান দাসীকে নিয়ে গেছে। ওখানেই অসুস্থ হয়ে মা আমেনা 6 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে এতিম করে ওখানে ইন্তেকাল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত কান্না করেছে মা আমেনার কবরে। আমার বাপ 2 মাস আগে চলে গেছে জন্মের, আমার মা 6 বছরে মারা গেছে, কে আমাকে এখন, আমি এতিমের উপর এতিম। এখন এই মুহাম্মদকে
চাচা আব্দুল মুত্তালিব লালন পালন করা শুরু করেছে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি তোমাকে এতিম পেয়েছিলাম, তোমাকে ঠিকানা দিয়েছিলাম। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি তোমাকে আইল দরিদ্র পেয়েছিলাম, ফাআগনা সবচেয়ে বড় সরদার বানিয়েছি। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন। কোরআনের পরতে পরতে রাসূলের জীবনী আমাদের জন্য উন্মুক্ত আছে। আমরা কোরআন পড়ি না, হাদিস পড়ি না, রাসূলের জীবনী জানি না। তাই আহ্বান করব, রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে রাসূল ইসলামের জীবনী পড়েন, নিজেকে রাসূলের আদর্শে আদর্শিত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।